এখানে সকাল শুরু হয় বরফ ঢাকা পাহাড়ে সূর্যের প্রথম আলো দিয়ে। রাস্তার পাশে পাইন গাছ দাঁড়িয়ে থাকে নিঃশব্দ প্রহরীর মতো। হিমাচল প্রদেশের কিন্নর জেলার এই গ্রামটির প্রেমে পড়েছিলাম 2021 সালে। সেবারে ছিলাম মাত্র কয়েক ঘন্টার অতিথি। ফিরে যাওয়ার সময় বুঝেছিলাম আবার ফিরতে হবে। আজ সেই ফেরার পালা। ওয়েলকাম ব্যাক। আজ আমাদের রোড ট্রিপে দ্বিতীয় দিন। গন্তব্য কল্পা। সিমলার হোটেল থেকে আমরা বেরোলাম 8:30 নাগাদ। আজ 235 কিলোমিটারের যাত্রাপথ, অর্থাৎ 7-8 ঘন্টার জার্নি। এই দেখুন, কথায় কথায় আসল মানুষের সাথেই আলাপ করানো হয়নি। করণ ভাইয়া, এই 2200 কিলোমিটারের যাত্রাপথ যিনি নিজের নিপুণ দক্ষতায় উতরে দিয়েছেন। ভারী মিষ্টি স্বভাবের মানুষ। হিমাচল, উত্তরাখণ্ড বা জম্মু কাশ্মীরে যে কোনো ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন। নম্বর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে রইল। কাল অন্ধকার নামার পর পাহাড়ের দেখা পেয়েছিলাম। আজ শুরু থেকেই পাইন গাছের ফাঁক দিয়ে দূরে পাহাড়ের ঢেউ দেখা যাচ্ছে। ডিসেম্বরের শেষ, অর্থাৎ টেম্পারেচার সবসময়ই মাইনাসে। সিমলা থেকে কুফরি, ফাগু, থিয়োক পেরিয়ে এসে আমরা দাঁড়ালাম ধনকাটিতে। সকালের জলখাবার এখানেই। ফাইনালি আমরা খেতে বসে গেছি। এই এসে গেছে আমাদের আলু পেঁয়াজ পরোটা, চা, সবাই খাচ্ছে। আরও অর্ডার দেওয়া হয়েছে, কারণ একটাতে আমরা লাস্ট খাবার খেয়েছি কাল 7:30টায়। আমরা 14 ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং। পরোটা, চা দিয়ে জলযোগ সেরে আবার পথে নামলাম। যাই হোক, সমস্ত পাহাড়ের দৃশ্যের মাঝে একটা দৃশ্য কিন্তু কনস্ট্যান্ট। আমরা যখন রামপুর বেরোচ্ছি, এখানে নতুন বছর উপলক্ষে এক বিরাট হাট বসেছে। হরেক জিনিস। সময়ের অভাবে নেমে না দেখতে পারার আক্ষেপ থেকে গেল। সজল যদিও বলেছে ফেরার দিন এখানে নেমে মাছ ভাজা খাবে। দেখা যাক কপালে পাহাড়ের মাছ ভাজা জোটে কিনা। দুপুরের খাবার লিটল শেফ হাইওয়ে ধাবা। বেশ সুসজ্জিত, বাথরুম ভীষণ পরিষ্কার। সমস্যা একটাই, ওনারা রান্না করতে প্রভূত সময় নেন। অর্ডার দেওয়ার পরে রান্নাঘরে প্রায় হুলুস্থুলু পড়ে যায়, কিন্তু খাবার আপনার টেবিল অবধি এসে পৌঁছাতে কমপক্ষে 40 মিনিট সময় লাগবে। ফাইনালি আমরা দীর্ঘ অপেক্ষার পর চিকেন থালি বলতে চিকেন আর ভাত পেয়েছি। চিকেন অনেকগুলো দিয়েছে, কিন্তু ওদের কাছে যা ভাত দিয়েছে ওর থেকে বেশি ভাত আমি খেয়েছি। সুন্দর করে ভেবেছিলাম শুরু করবো ছোট ছোট আলু ভাজা দিয়ে, তারপর ডাল সার্ভ করে ভাতটা ভেঙে একটু ঘি দিয়ে যাবে ওপর থেকে ছড়িয়ে। করবো কাঁচা লঙ্কাটা নাও একটু। ঢুকে পড়লাম কিন্নর জেলায়। পাহাড়ের ভূমিরূপ একটু একটু করে বদলে যাচ্ছে। রাস্তা সুন্দর। সামনে আসবে ফেমাস কিন্নর গেট। এই জায়গায় প্রথম যখন এসেছিলাম আমরা বাদে আর ট্যুরিস্ট ছিল না। আজকে প্রচুর ভিড়। Against all the authority. কি বলছে দেখুন গাইস। কি বলছে দেখুন গাইস। কিন্নর গেট ক্রস করে পাহাড়ের রাস্তায় এগিয়ে যাচ্ছি। এখানে প্রায় পুরো রাস্তা জুড়েই পাহাড়ের পাথর রাস্তার ওপর ছাদের সৃষ্টি করেছে। কিন্নরের রাস্তার এক অদ্ভুত বৈশিষ্ট্য।
don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never সন্ধে 6টা বেজে গেল রেকংপিও পৌঁছতে। পকোড়া খেতে দাঁড়িয়েছি আমরা পকোড়া খেতে মাছের চিকেনের পকোড়া চায়ের খুঁজে আছি। গতকাল বেশ দেরি হয়েছিল পৌঁছতে, তাই আজকে আমাদের আস্তানা দেখাবো। তবে তার আগে ঘুম থেকে উঠে কি দেখলাম সেটা দেখিয়ে নিই। প্রায় 6:30 বাজে। কৈলাস পর্বতের ওপর সূর্যের প্রথম আলো দেখার জন্য আমরা আলো ফোটার আগেই চলে এসেছি ছাদে। আর এটাকে যদি বেন্ড করা হয় পুরো এইটাকে বেন্ড করিস। দেখ মানে এই আসছে কি অবস্ট্রাকশন। প্রকৃতি কথা বলতে শুরু করলে নিজের বিশেষ কিছু বলার থাকে না। আপাতত চুপ করাই ভালো। আমাদের হোটেলের নাম মাউন্টেন সেরেনিটি। আমাদের 3 জনের একটা ঘরের বুকিং ছিল। সজল এই ট্রিপে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়ায় এবং আর কোনো ঘর ফাঁকা না থাকায় আমাদের 4 জনকেই ওরা একটা ঘরে অ্যালাউ করেন। সত্যি বলতে কি ঘর বিশাল বড়, বিছানায় ম্যাট্রেস ওয়ার্মার আছে। অতিরিক্ত যে বিছানাটা ওনারা প্রোভাইড করেছিলেন সেখানেও ম্যাট্রেস ওয়ার্মার ছিল। বারান্দা থেকে কিন্নর কৈলাসের অপরূপ দৃশ্য। একদম টপ ফ্লোরে খাবার জায়গা এবং সেই ডাইনিং রুম সংলগ্ন একটি বিশাল ছাদ। হোটেলের ডাইনিং রুমে ব্রেকফাস্টের বুফে, সেখানেই আমরা জলযোগ সেরে বেরিয়ে পড়ব। ইন্দ্রর আজকে প্রথম পেগ এটা। ইন্দ্র এটা দিয়ে সারাদিন নেশা করে। আজকে কল্পা ঘুরে দেখার পালা। 2021-এ যে কাজ অসম্পূর্ণ ছিল আজকে সেটা পূরণ করব। গাড়ি নামিয়ে দেবে গ্রামের মুখে, সেখান থেকে 11 নম্বর। পাহাড়ের জীবন ধীর স্থির শান্ত। ঠান্ডা থেকে বাঁচতে ঘরবাড়িগুলি তৈরি হয়েছে কিন্নরি কায়দায়, কাঠ আর পাথরের সংমিশ্রণে। কল্পার মনাস্ট্রির নাম হুবু লানকার মনাস্ট্রি। এর অর্থ বুদ্ধের হাজার প্রতিকৃতি। মনাস্ট্রির পটভূমিতে কৈলাস পর্বত দাঁড়িয়ে থাকে অভিভাবকের মতো। পাহাড়ি গ্রামের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোই উদ্দেশ্য। রাস্তার ফাঁক ফোকর দিয়ে কৈলাস পর্বত আমাদের সাথে লুকোচুরি খেলতে থাকে। গ্রামের রাস্তায় হাঁটলে ছোটোখাটো অনেক ক্যাফে দেখা যায়, তারই একটায় ঢুকে বসলাম। এলো মোমো আর থুকপা। এটা হাফ। সুন্দর কোয়ান্টিটি দিয়েছে, দেখে তো মনে হচ্ছে না হাফ। যাই হোক, ভাগ্যিস ফুল নেওয়া হয়নি। যে চাপ দিয়েছে
কিলোমিটার মতন সরষাবাড়ির জায়গা থেকে এসে এই হাফ ফুট বা এতটা পরিমাণ দেখে আমরা গল্পে গল্পে খানিকটা সময় কাটিয়ে আবার বেরোলাম। দু একটা ছোট ছোট দোকান আছে যেখানে হাতে বানানো টুপি, মাফলার, মোজা এবং গরমের পোশাক পাওয়া যাচ্ছে। কেনাকাটা করে বাড়ির হোটেলের রাস্তা ধরলাম। হোটেলে একটু বিশ্রাম নিয়ে সূর্যাস্তের সময় বেরিয়ে পড়লাম। কল্পা থেকে 8 কিলোমিটার দূরে আর একটু উঁচুতে আরেক পাহাড়ি গ্রাম রোঘি। যাওয়ার পথে পড়ে সুইসাইড পয়েন্ট। প্রত্যেক পাহাড়েই একটা করে এরকম সুইসাইড পয়েন্ট থাকে এবং এহেন নামের সেরকম কোনো অর্থ নেই। পর্যটকদের মুখে মুখে প্রচলিত এই নাম। সুগভীর খাদ এবং সেখানে পড়লে বাঁচার কোনো সম্ভাবনা নেই, সেই কারণেই সম্ভবত এরকম নামকরণ। গাড়ি থেকে নেমে এবার হাঁটার পালা। বিকেলে যখন রোঘি পৌঁছলাম সূর্য প্রায় অস্তাচলে। ঢোকার মুখে একটা দুটো হোমস্টে, ক্যাফে লেখা সাইনবোর্ড থাকলেও সেগুলো মূলত বন্ধ। রোঘির রাস্তায় হাঁটলে কিন্নর কৈলাস প্রায় ঘাড়ের ওপর এসে পড়ে। তাহলে আমাদের কি চাই? আমাদের চাই হচ্ছে বড়। তো আপাতত মনে হচ্ছে যে বড় শুধু গ্লাসেই করতে পারে। উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াই, আকাশের রং বদলাতে থাকে প্রতি মুহূর্তে। সূর্যাস্তের শেষ আভা অনেকক্ষণ অবধি কৈলাস পর্বতের চূড়া ছুঁয়ে থাকে। দিন ফুরোয়, পায়ে পায়ে ফেরার রাস্তা ধরি, আর পাহাড়ের জনপদগুলোর উপর শীত চেপে বসে জাঁকিয়ে। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the back bed, I'll show you what happens. Pass me the mic and I'll show you with action. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you could never own. I feel this pain, you already know.